হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো আজকে হচ্ছে দেখো রান্নাঘর দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে কটা বাজে ঘড়িতে, ওই 8:30 মতো। আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি হচ্ছে এখন রান্নাঘরে ঢুকেছি রান্নাবান্না করার জন্য। আর সকাল থেকে যা যা কাজকর্ম ছিল প্রত্যেকটা হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্না করছি। তো যদিও বা মেয়ে আজকে স্কুলে যাবে না, তো ওর কয়েকদিন পরেই ওর হচ্ছে এক্সাম রয়েছে, তো সেই জন্য আর যাচ্ছে না স্কুলে। আর বাইরে কি বলো তো, বৃষ্টিও হচ্ছিল, তো সেই জন্যই। তো যাই হোক, আজকে আমার এখনও স্নান হয়নি। তো তার আগেই ভাবলাম যে কিছু কিছু রান্নার কিছু কিছু কাজগুলো এগিয়ে রাখি। আর এইদিকে দেখো মা হচ্ছে তাল মারতে বসেছে। এই তালটা হচ্ছে মা কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে। আর এই বছরের এই প্রথমবার হচ্ছে তাল তাল খাবো আর কি, সেই জন্যই মা হচ্ছে তালটা মেরে নিচ্ছে এখন। আর আমি তো ওইদিকে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম, সেজন্যই। তো তারপর দেখো এদিকে হচ্ছে ঠাকুমা এসেছিলো বাড়িতে কাজ করতে, এসছে এখনও রয়েছে, তো অন্যান্য বাকি কাজগুলো করছে। আর এদিকে হচ্ছে প্রথমে এসেই তো বাসনগুলো মাজে, তো সেই জন্য বাসনগুলো মেজে দিয়েছিল। আমি এখন হচ্ছে এগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম। আর আজকে যেহেতু হচ্ছে ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বড় বাড়িতে রয়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাই। মাও বলল যে তাহলে খিচুড়ি বানিয়ে ফেলো। আর খিচুড়ি বানালে তো শ্বশুরমশাই খায় না, তো সেই জন্য বাবার জন্য হচ্ছে ভাত তো করতেই হবে। তো মা প্রত্যেকটা সবজিগুলো কেটে রেখে দিয়েছিল। তোমরা তো ব্লগের প্রথমেই দেখতে পেলে সবজিগুলো কাটা রয়েছে, তো ওগুলো আমি হচ্ছে ভেজে রেখে দিচ্ছিলাম। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে খিচুড়িটা বসাবো, দেরি করেই বসাবো। তো খিচুড়ি তো গরম গরম না হলে খুব একটা ভালো লাগে না, তো সেজন্যই দেরি করেই বসাবো। তো তারপর এদিকে তো মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো বাসি বিছানাটা আমি হচ্ছে তুলে নিচ্ছিলাম। তো ঠিকঠাক করে এখন গুছিয়ে নিচ্ছি। তারপর আবার ঘর দোর তো পরিষ্কার করবে, ঠাকুমা এসছে তোমাদেরকে তো বললাম, তো সেই জন্যই ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি করতে চলেছি, তোমরা পুরোটা দেখবে। আজকের ব্লগটা লাস্টের দিকে একটু অন্যরকম রয়েছে। তো হচ্ছে ভীষণ খারাপ একটা ঘটনা ঘটে গেছিলো সেই দিন, ব্লগের লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো হচ্ছে বর স্নান করে পুকুরে ডুব দিতে গেছিলো। ওর তো এটা একদম অভ্যেস রয়েছে, পুকুরে ডুব দিতে গেছিলো। তো ওর সঙ্গে আমি গেছিলাম, দাঁড়াতে গেছিলাম। তো ও না ভীষণ ভীতু, ভয় পায়, তো একলা যেতে ভয় পায়, তো সেজন্য আমি গেছিলাম ওর সঙ্গে। তো তারপর এসে দেখো মেয়ের জন্য এখন ম্যাগি বসিয়ে দিয়েছি, তো ওকে ম্যাগিটা করে দিলাম। আর আমাদের হচ্ছে আলু ভাজা করেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের খুবই একটা প্রিয় খাবার আলু ভাজা, মুড়ি আর অন্যান্য জিনিস তো ছিলই, মিষ্টি তো থাকেই বাড়িতে, তো ওগুলো দিয়ে আমরা মুড়ি খেয়েছিলাম। আর মেয়ে হচ্ছে খুব একটা আলু ভাজা পছন্দ করে না, তো সেই জন্য ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। তারপরে যে এদিকে আমাদের যে সিঙ্গেল খাটটা পাতা রয়েছে, তো এখানে কেউ ঘুমোয় না, তো এমনি বসে থাকে, সবাই বসে এখানে, তো এমনি ঘুমোয়, রাত্রে বা দিনের বেলা এখানে কেউ ঘুমোয় না, এমনি টাইম কাটায়, এমনি শুয়ে টাইম কাটায়, এরকমটা আর কি। তো এই বিছানাটার মধ্যে না ভীষণ ধুলো পড়েছিল, তো সেইটা হচ্ছে আমি এখন ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিলাম। আর বিছানা ঝাড়ার পর ঘরটা তো নোংরা হয়ে যায়, তো নিচে প্রচণ্ড ধুলো পড়েছিল, তো পুরো ঘরটা আমি এখন পুরো ঘরটা না, শুধু ওই জায়গাটা আমি এখন ঝাড় দিয়ে নিলাম। তারপর হচ্ছে স্নান করতে যাব। আর আমার হচ্ছে খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো, আজকে স্নান করার আগেই আমি সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো তারপর গেছিলাম স্নান করতে। আর এই যে দেখো স্নান করে এখন আমি 3 তলার উপর এসে গেছি। তো ঠাকুমার তো কিছু কিছু জামা কাপড় কেচে দিয়ে গেছিলো, আর এর আগের দিনেরও কিছু ভিজে জামা কাপড় ছিল, মেলা ছিল, আর আমরাও নিজেরা কিছু কিছু কেচেছিলাম। তো সেগুলো এখন হচ্ছে মিলে দিতে এসেছিলাম। তো এখানে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো হাওয়ার জন্য না আমি ঠিকঠাকভাবে কাজ করতেই পারছিলাম না, এতটা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, তারপর হচ্ছে দেখো
আমি হচ্ছে আমার খিচুড়িটা ওদিকে রেডি হয়ে গেছিলো, তো স্নান করে আসার পরেই আমি বসিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, শেয়ার করতে পারলাম না। তো আমার হচ্ছে খিচুড়িটা ওই 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেছিলো। তো তারপর হচ্ছে মানে গরম গরম খিচুড়ি নামিয়েই আমরা খেতে বসে পড়েছিলাম। তো ওইদিকে দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম, আর আমার না খিচুড়ি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর মাছের তরকারি ছিল, তারপর ডিম ভাজা ছিল, এগুলো দিয়ে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা জমিয়ে করেছিলাম। তো তারপর হচ্ছে বিকেলবেলা একটু রেস্ট করার পর বিকেলবেলা এখন একটু রেডি হয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আর হাতে আমার ছাতা রয়েছে। তো মাঝে মাঝে বৃষ্টি চলে আসছিল, তবুও রিস্ক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, একটু মানে যাচ্ছিলাম মেদিনীপুরে। তো মেয়ের কয়েকটা ড্রেস কেনার ছিল, ও কয়েকদিন ধরেই বলছিল যে ড্রেস কিনবো, তো ওর জন্যই যাওয়া। তো যাই হোক, আমরা তো বাড়ির থেকে বেরোলাম বাইক নিয়ে, তোমরা তো দেখতেই পেলে। তারপর এই যে দেখো প্রত্যেকটা মানে ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বাইকটা, ওই যে এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। তো শ্বশুর মশাইকে ওখানে মানে আমাদের যে বোম্বে রোড রয়েছে, তো রোডের কাছে এসে শ্বশুর মশাইকে বাইকটা দিয়ে দিলাম। মানে শ্বশুর মশাই মাছ ধরতে গেছিলো, তো ওই গাড়িটা নিয়েই গেছিলো, যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য 4 চাকাটা নিয়েই গেছিলো। তো আমরা হচ্ছে মানে অদল বদল করে নিলাম গাড়িটা। তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে যাব, মানে মেয়েকে নিয়ে যাব, যদি বৃষ্টি চলে আসে তখন কি বলো তো, মানে 3 জনেই ভিজে যাব। তো সেই জন্য বাইকটা দিয়ে দিলাম শ্বশুর মশাইকে, বাইকটা নিয়ে বাড়ি চলে যাবে, আর হচ্ছে আমরা 4 চাকাটা নিয়ে মেদিনীপুরে যাচ্ছি। তো এরকম তো ব্যাপার। তো তারপরে কি হয়েছে হচ্ছে তোমাদেরকে বলছি। তো রাস্তায় আস্তে আস্তে মানে আমরা যখন বাইক নিয়ে আসছিলাম, তো তখন কি হয়েছিল বলো তো, আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। মানে দুটো বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছে, নতুন শিখেছে মনে হচ্ছে দেখেই। তো দুটো বাচ্চা ছেলে কি বলো তো আমাদের গাড়ির সামনে চলে আসে, মানে আমাদের স্কুটিটাতে ধাক্কা দিয়ে দেয়। তো সেই জন্য আমরা, যেহেতু রাস্তার উপর কাদা ছিল, মানে পিছলা হয়েছিল রাস্তাটা, তো সেই জন্য আমরা পড়ে যাই। তো ওই বাচ্চা ছেলে দুটোও পড়ে গেছিলো, আমরাও পড়ে গেছিলাম 3 জন। আর আমরা যেহেতু পেছন দিকে ছিলাম, সেই জন্য আমাদের খুব একটা লাগেনি কোথাও। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু মানে সামনে ছিল, বাইক চালাচ্ছিল, তো ওর না হাঁটুতে একটুখানি লেগে গেছিলো। তো সেরকম বেশি কিছু হয়নি, মানে বিপদটা পুরো মাথার উপর দিয়ে চলে গেছে সেই দিনটা। আর এতটা মনটা খারাপ লাগছিল। তো বাচ্চা দুটোর ওপরও ভীষণ রেগে গেছিলাম, রাগ ধরছিল, কিন্তু কি করব, ওরা তো বাচ্চা, এখন করে ফেলেছে, কিচ্ছু করার নেই। তো ওকেও খুব বকাবকি করছিল, তোমাদের দাদাভাই একটু বকা দিচ্ছিল। তো কি বলতো, না বকা দিলে ওরা না শুধরোবে না, এই ভুলটা বারবারই করবে। তো যেহেতু ওরা রোডে গাড়ি চালাচ্ছে, সেই জন্য মানে হলে তো আজকে ওদেরও কোনো বড় বিপদ হতে পারতো, তাই না? সেই জন্যই হচ্ছে ওকে একটু বকা দিচ্ছিলো ওদেরকে। তো যাই হোক, তারপর আমরা হচ্ছে ওখান থেকে চলে আসি। তো আমরা ভেবেছিলাম যে আমি বলেছিলাম যে না হয় আজকে যাব না, কিন্তু সেরকম হয়নি কিছু বড় সড়ো। তো সেই জন্য ঠাকুর করে ঠাকুরকে ডাকতে ডাকতে আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, বাড়িতে তখনও কিছুই জানাইনি, তো বাড়িতে গিয়ে তারপর সবাইকে জানিয়েছিলাম। তো এরকমটা মনটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো সেই দিনটা, যে যাব কি যাব না, এরকম একটা দুর্ঘটনা ঘটলো আমাদের সঙ্গে, এর আগে তো কোনোদিনও ঘটেনি এরকমটা। তো যাই হোক, তারপর হচ্ছে ঠাকুরকে ডাকতে ডাকতে আমরা চলেই এসেছিলাম। তারপর দেখো এখানে ওর কিছু ড্রেস কেনাকাটা করে তারপর হচ্ছে মোমো খেয়ে নিচ্ছিলাম, তোমরা তো দেখতেই পেলে ব্লগের মধ্যে। তো মোমো খেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে কি একটা বিক্রি করছিল, মানে ঠান্ডা জাতীয় ওই আইসক্রিম টাইপের, কি আইসি পপস বলে, এটা নতুন দেখতে পেলাম, সেই জন্যই ওটা আমরা কিনে খাচ্ছিলাম আর কি। তো খুব একটা ভালো লাগেনি, তো ট্রাই করলাম প্রথমবার, যেহেতু দেখছিলাম যে নতুন একটা জিনিস, তো সেই জন্য। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো যাই হোক, বাড়িতে এসে এই যে দেখো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে দুজনকে দেখতে পাচ্ছ, তো ওরা তো শুয়েই পড়েছে, মশারি খাটিয়ে দিয়েছিলাম, শুয়ে পড়েছে। তো তারপর ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের হাঁটুটাতে না প্রচণ্ড লেগেছে, আর পুরো জামা প্যান্ট পুরো কাদা হয়ে গেছিলো। তো যাই হোক, ওকে বলেছিলাম রাস্তায় ওষুধ নিয়ে নেওয়ার জন্য, খুব ব্যথা করছিল,
তো ও তো হচ্ছে দাঁড়ায়নি, ওষুধও নেয়নি। তো ঘরের হচ্ছে ছিল মানে ভলিনি ছিল, ওটাই এখন আমি দিয়ে একটু হালকা করে একটু মানে মালিশ করে দিলাম। তো এটা দিয়ে তো মালিশ করা যায় না, তবুও আমি একটু হাত দিয়ে একটু ঘষে ঘষে দিলাম। তো যাই হোক, তো সেদিনটা কোনোভাবে কেটে গেছিলো। তো পরের দিন ও দিনের বেলা গিয়ে ওষুধ নিয়ে এসেছিলো। তো ওষুধ খাওয়ার পর ওর ব্যথাটা কমে গেছিলো। তো যাই হোক, এরকমভাবেই দিনটা কেটে গেছিলো। তো আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমরা বুঝতেও পারিনি। তো কি বলো তো, এটা ভেবে ভয় লাগছিল ভীষণ যে হলে তো আমাদের সঙ্গে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমাদের যাই হোক না কেন, আমাদের মেয়েটা ছিল, ছোট্ট মেয়েটা, মানে ওর জন্যই তো ভীষণ চিন্তা হয়। তো যাই হোক, মানে খুব বড় বিপদের মধ্যে দিয়ে আমরা আজকে মানে কাটালাম বিকেলটা। কি করব, কিচ্ছু করার নেই। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো শুয়ে পড়বো সবাই। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। তো টাটা সবাইকে।